নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনানি আপনাদের নতুন একটা রেসিপি দেখাচ্ছে। শীতের সবজি দিয়ে ঢেলা মাছ বা ফ্যাসা মাছ। তার জন্য আমি নিয়েছি পেঁয়াজকলি, শিম, ধনেপাতা, কাঁচা লঙ্কা নিয়েছি, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, কালো জিরে, এইগুলো সমস্ত কিছু দিয়ে আমি এই রান্নাটি করব। তো প্রথমেই আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে তেল দিলাম। তেলটা গরম হতে আমি আগে থেকে মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো তখন আমি কি করব, মাছগুলোকে ভাজতে দিয়ে দেবো। একে একে আমি মাছগুলোকে এপিট উপিট করে ভেজে নেব। তো অনেকে কাঁচা অবস্থায় মেখে ঝুঁকে এই মাছটা করে, তা আমি আজকে এটাকে ভেজে নিয়ে আপনাদের এই রেসিপিটা দেখাচ্ছি। আপনারা অনেকে অনেক রকম করে হয়তো করে থাকেন, আমি এইভাবে একবার করলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি প্রথমে এই মাছগুলোকে একে একে সমস্ত মাছ ভেজে নেব। বন্ধুরা, আমার চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন, নতুন বন্ধুকে সাহায্য করবেন। আর পাশে থাকা বেল বটনটি অতি অবশ্যই টিপবেন, তাহলে যে কোনো রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছাবে। তো এরপরে আমি মাছগুলোকে এক এক সব ভেজে নিলাম। ওই তেলের মধ্যে আমি একটু তেল দিয়ে আমি কালো জিরা আর কাঁচা লঙ্কাটা ফোড়ন দেব। ফোড়নটা যখন ফুটবে বুটবুট করে, তখন আমি ওর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণটা দিয়ে ওই মশলাটাকে কষাতে থাকবো। মশলাটা কষানো হয়ে গেলে আমি প্রথমে দিয়ে দেবো শিমটা সিদ্ধ হতে একটু সময় লাগে, পেঁয়াজকলির বেশি সময় লাগবে না, সেই কারণে আমি শিমটাকে দিয়ে দিলাম। শিমটা একটু কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো কাঁচা টমেটোটা দিয়ে আবারও আমি একটু ওই সঙ্গে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলাও কষবে আর শিম আর টমেটোটাও কষানো হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দেবো, যখন এই দুটো হয়ে যাবে তখন দিয়ে দেবো আমি পেঁয়াজকলিটা। তো প্লিজ বন্ধুরা, বাড়িতে একবার এইভাবে শীতের দিনের এই রান্নাটা একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের দুপুরবেলায় এক থালা ভাত উড়ে যাবে এরকম একটা রান্না হলে। এই পেঁয়াজকলি দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে আমি একটু সামান্য জল দিয়ে দেবো, কারণ এটা গা মাখা করে হবে। জল দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। তো 5 মিনিট পরে আমি আবার ঢাকনাটা তুলে নেব, কারণ এখানে কোনো শক্ত জিনিস নেই যে সিদ্ধ হতে সময় লাগবে। আলু ঠালু থাকলে একরকম, পেঁয়াজকলি, শিম, টমেটো খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব ধনে পাতা দিয়ে আমি আবারও ওই সবজিগুলোর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে এরপর আমি দিয়ে দেব ওর মধ্যে যে মাছগুলোকে আগে থেকে ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো দিয়ে আমি এপিট উপিট করে ভালো করে মাছগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ওই গা মাখা ঝোলের মধ্যে মিশিয়ে নেব। তো একে একে আমি সমস্ত মাছ দিয়ে দেব, দিয়ে এপিট উপিট করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। হালকা একদম গা মাখা এটা একটা রান্না হবে। তো একবার আপনারা বাড়িতে করবেন, আমি কীভাবে করলাম, আশা করছি বাড়ির লোক খুবই ভালো খাবে এবং আপনার প্রশংসাও করবে। তো একে একে আমি একটা প্লেটের মধ্যে এই মাছগুলোকে সার্ভ করে নেব। তো আমার মতন এইভাবে একবার এই শীতের দিনে পেঁয়াজকলি, শিম, টমেটো, কাঁচা টমেটো দিয়ে এই মাছটা করে খাবেন, ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে। ধন্যবাদ।